রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের সামান্য ফুল। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। বেয়ারা এসে খাবার দিয়ে গেল। তখন ওরা চুপচাপ। দময়ন্তী কিন্তু তখনও অশেষের হাতের ওপর থেকে নিজের হাত সরিয়ে নেয়নি। অশেষের লম্বা লম্বা আঙুলগুলো নিয়ে খেলা করছে। অশেষ বলল, একটু কিছু খাও তুমি। দময়ন্তী সে কথা গ্রাহ্য না করে জিজ্ঞেস করল, তোমাদের অফিসের সেই গণ্ডগোলটা মিটে গেছে? না, ঠিক মেটেনি, সহজে মিটবেও না। আমি তোমাদের মালিককে গিয়ে একদিন বলবো কেন এরকম অসভ্য ব্যবহার করছেন। অশেষ হেসে উঠল। অদ্ভুত পাগলের মতন কথা। কোনো মেয়ে হঠাৎ তার প্রেমিকের অফিসের মালিকের সঙ্গে এইভাবে কথা বলতে পারে? এসব কথা দময়ন্তীরই শুধু মাথায় আসে। দময়ন্তী বলল, এক কাজ করো, তুমি ওই চাকরি ছেড়ে দাও। যে চাকরিতে মনের কোনো সুখ নেই সেখানে চাকরি করার কোনো মানে হয়? চাকরি ছেড়ে দিলে খাবো কি? আমি চাকরি করে তোমাকে খাওয়াবো? সেটাও তো একটা চাকরি। তুমি জানো না, কোনো চাকরি ভালো নয়। একটুক্ষণ চুপ করে থাকার পর অশেষ দময়ন্তীর হাতে একটু চাপ দিয়ে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি। এ তো জানা কথাই। দুজনে যে দুজনকে ভালোবাসে তা তো মনের মধ্যে গাঁথা হয়ে আছে। তবু বারবার মুখে বলতে ইচ্ছে করে। ভালোবাসা শব্দটা নিজের কানেও শুনতে ভালো লাগে। দময়ন্তী জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি আমাকে কেন ভালোবাসো বলো তো? অশেষ বলল, ও আবার কি কথা? কেন ভালোবাসি তা আবার মুখে বলা যায় নাকি? তবু আমি একটা সাধারণ মেয়ে, দেখতে ভালো নয়, সবার সঙ্গে ঝগড়া করি। অশেষ দময়ন্তী চোখের দিকে স্থির চোখ রেখে বলল, তুমি যে তুমি, সেই জন্যেই তোমাকে আমি ভালোবাসি। এসবই পুরনো কথা, পৃথিবীতে বহুবার বলা হয়ে গেছে। তবু সেই প্রায়ন্ধকার রেস্টুরেন্টে টেবিলে দুপাশে মুখোমুখি বসে দুজনে খানিকটা ঝুঁকে এসে যখন এই কথা বলে, তখন ওদের চোখে চোখে একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়। তখন ওদের রক্তে তরঙ্গ ওঠে। সেই মুহূর্তে ওরা দারুণ সুখী। পৃথিবীতে এরও দাম আছে। দময়ন্তীর হাতে একটু টমেটো সস লেগে গেছে। বেয়ারা ন্যাপকিন দেয়নি। সে অশেষের দিকে হাত বাড়িয়ে বলল, তোমার রুমালটা দাও তো। রুমালের জন্য পকেটে হাত দিয়ে অশেষ ভাবল, এইটাই সেই মুহূর্ত। প্রথমে সে রুমালটি বার করে দিল। দময়ন্তী হাত ও মুখ মোছা হয়ে যাবার পর সে ছোট্ট কাগজের বাক্সটা বার করল। লাজুকভাবে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি। দময়ন্তী বেশ অবাক। সেটা নিতে নিতে জিজ্ঞেস করল, এটা কি সেন্ট? কোথায় পেলে? এ তো দারুণ দামি জিনিস। অশেষের মাথায় চট করে একটা মিথ্যে কথা এসে গেল। তার এক বন্ধু জাহাজে কাজ করে। সে তো বলতেই পারে যে তার বন্ধু জাহাজ থেকে এনে দিয়েছে। তাহলে ব্যাপারটা খুব সহজ দেখায়। কিন্তু কথাটা বলতে গিয়েও অশেষ থেমে গেল। এই রকম আনন্দের মুহূর্তে সে কেন মিথ্যে কথা বলবে? যত নিরীহই হোক, তবু তো মিথ্যে। সে বলল, কিনেছি। দময়ন্তী শিশির মুখটা খুলে গন্ধ নিল। বুক ভরা নিঃশ্বাস টেনে বলল, আহ, দারুণ, এত সুন্দর গন্ধ, এ জিনিসটা এত ভালো। দময়ন্তী উচ্ছ্বসিত হয়ে উঠল একেবারে। দময়ন্তী ছটফটে স্বভাবের মেয়ে। সে মনের আনন্দ চেপে রাখতে পারে না।
তার সারা শরীর দিয়ে আনন্দ ফেটে বেরোয়। এই আনন্দটুকু দেখতে খুব ভালো লাগে অশেষের। বাঁ হাতের কবজিতে খানিকটা পারফিউম লাগিয়ে বারবার শুঁকতে লাগলো দময়ন্তী। তারপর জিজ্ঞেস করলো, তুমি এটা কবে কিনলে? আজ? হ্যাঁ, কেন? তুমি একটা দোকানে গিয়ে মেয়েদের পারফিউম চাইলে, শুধু আমার কথা ভেবে? আমি বিশ্বাসই করতে পারছি না। কেন, আমি একটা ছোটোখাটো জিনিস কিনতে পারি না বুঝি? তবু শুধু আমারই জন্য, শুধু আমার কথা ভেবে আমার এত আনন্দ হচ্ছে? অবশ্য ব্যাপারটা পুরোপুরি সত্যি নয়। প্রথমে দময়ন্তীর কথা ভেবে পারফিউমটা কিনতে গিয়েছিল অশেষ। তারপরই তার মনে পড়েছিল মনিকার কথা। মনিকা তার ছোট বোন, একমাত্র বোন। মনিকার সঙ্গে একসময় দারুণ ভাব ছিল দময়ন্তীর। কি একটা কারণে এখন দারুণ ঝগড়া হয়ে গেছে। ঝগড়ার কারণটা দময়ন্তী কোনোদিন মুখ ফুটে বলে না, মনিকার কাছেও জিজ্ঞেস করা যায় না। এখন দুজনে মুখ দেখা দেখি প্রায় বন্ধ। অথচ অশেষ যে দুজনকেই ভালোবাসে, প্রেমিকা আর বোন, এই দুজনকে ভালোবাসা দুরকম, কিন্তু দুটোই তো খুব তীব্র। মনিকাও তার দাদাকে ভালোবাসে অন্ধের মতন। দাদার কাছে সে কোনো কথাই লুকোয় না। একমাত্র দময়ন্তীর সঙ্গে তার ঝগড়ার কারণটা ছাড়া অশেষ মনিকার কাছে কিছুই লুকোয়নি, একমাত্র এই দময়ন্তীকে ভালোবাসার কথাটা ছাড়া। দময়ন্তীর জন্য পারফিউমটা কিনতে গিয়ে অশেষ তাই মনিকার জন্য একটা কিনেছিল। দুজনকেই সে ভালোবাসে, তাই দুজনকে একই উপহার দেবে। মনিকা আর দময়ন্তীর মধ্যে ভাব থাকলে এ কথাটা দময়ন্তীকে এক্ষুনি বলে দিত অশেষ। কিন্তু এখন বলে ফেললে হয়তো দময়ন্তীর আনন্দটা একটু কমে যাবে। তবে অশেষের ধারণা মেয়েলি ঝগড়া বেশি দিন টেকে না। আবার হঠাৎ মনিকার সঙ্গে দময়ন্তীর একদিন ভাব হয়ে যাবে ঠিকই। এর মধ্যে আর মাথা গলিয়ে লাভ নেই, কিছুটা সময় কেটে যাক বরং। দময়ন্তী বলল, আমার এত ভালো লাগছে, আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে তোমাকে খুব আদর করতে। অশেষের কান দুটো একটু গরম হয়ে এলো। এই সব কথা সাধারণত মেয়েরা বলে না, ছেলেরাই বলে। কিন্তু দময়ন্তীর মুখে কোনো আগল নেই, সে লজ্জা পায় না। এসব কথার জন্য দময়ন্তীকে মোটেই নির্লজ্জ বলা চলে না। তার ব্যবহারে একটা অস্বাভাবিক সরলতা আছে। কোনো রকম ন্যাকামি সে পছন্দ করে না। দময়ন্তী বলল, আমি তো আর কিছুই চাই না। আমি তোমাকে বিয়ে করতে চাই না, তোমার জীবনে ভাগ বসাতে চাই না। শুধু তোমাকে একটু আদর করতে আর আদর পেতে চাই। কেন বিয়ে করতে চাও না? আমি কি এতই অযোগ্য? আমাকে বিয়ে করলে তুমি অসুখী হবে। তোমার বোন আমাকে দুচক্ষে দেখতে পারে না। আমরা ব্রাহ্মণ নই বলে তোমার মাও আমাকে পছন্দ করবেন না। আমি তবে সেখানে গিয়ে কি করব? আমরা যদি আলাদা বাড়ি নিয়ে থাকি, তাহলে তোমাদের সংসার ভেঙে যাবে। আমি কেন সেরকম স্বার্থপরের মতন কাজ করব? ভালোবাসা তো মানুষকে স্বার্থপর করে না। কিন্তু আমি যে তোমাকে চাই দময়ন্তী, আমিও তোমাকে চাই। তা বলে আমি স্বার্থপর হতে চাই না। আমি জানি তুমি আলাদা হয়ে থাকতে পারবে না। কেউ কেউ পারে, সবাই পারে না। তোমার মা, বাবা, ভাই বোনকে ছেড়ে থাকতে তুমি সব সময় কষ্ট পাবে মনে মনে। সেই জন্যই তো বললাম, আমি কিছুই চাই না, শুধু আমাকে একটু ভালোবাসতে দেবে তো। অশেষ আর কিছু বলল না। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। মনিকার সঙ্গে দময়ন্তী ঝগড়া একদিন না একদিন
মিটে যাবেই। বন্ধুতে বন্ধুতে ওরকম ঝগড়া হয়, আবার ভাব হয়ে যায় গলায় গলায়, তখন সব ঠিক হয়ে যাবে। বিল মিটিয়ে অশেষ উঠে পড়ল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।